সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী বক্তব্যের কারণে ডানপন্থী রাজনীতির উত্থান ঘটেছে। এর প্রভাব পড়েছে ইউরোপ পার্লামেন্টেও। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি এবং পর্তুগাল অভিবাসন বিরোধী আইন অনুমোদন করেছে। ফলে ইউরোপে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন শেষ হচ্ছে সোমবার। রোমেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। অংশ নেন 5 স্টার মুভমেন্ট নেতা দারিও তাম্মোরানো। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ দেখতে চান বলে জানান। বাংলাদেশিরা কর্মঠ বলে উল্লেখ করেন এই নেতা। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। আমরা যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকেও নাগরিকদের রক্ষা করতে হবে। আমরা বাংলাদেশের এই দেশে খেতে খাই, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করি। একটা কমিউনিটি ইতালিতে, যে বাংলাদেশি কমিউনিটি, যারা কি করে কর্ম করে খায়, আমরা আমাদের জায়গা থেকে কর্ম করে খাই। গেল 6 জুন থেকে শুরু হয়ে 9 জুন সোমবার স্থানীয় সময় রাত 11টায় ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে। দশম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মোট আসন সংখ্যা 720টি। সংখ্যাগরিষ্ঠতা পাবে 361 আসনে বিজয়ীরা। বিগত দিনে ইউরোপের 27টি দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোতে ডানপন্থী দলগুলোর উত্থান ঘটেছে। এসব নির্বাচনে ইতালির ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি, হাঙ্গেরির ফিডেস, সুইডেনের সুইডেন ডেমোক্র্যাটস, ফিনল্যান্ডের ফিন্স পার্টি ক্ষমতায় রয়েছে। এছাড়া স্লোভাকিয়ার স্লোভাক ন্যাশনাল পার্টি এবং ক্রোয়েশিয়ার হোমল্যান্ড মুভমেন্টের মতো ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অবস্থান খুবই শক্ত। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের 5 স্টার মুভমেন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। মঙ্গলবার রাতের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনী ফলাফল প্রকাশ হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।